Hello students, Bipin sir here. Our next topic, topic 9, interest on loan given by the firm to a partner. Interest on loan given by the firm to a partner. ফার্ম পার্টনারকে লোন দিয়েছে, তারপর ইন্টারেস্ট ক্যালকুলেট করা হবে। হ্যাঁ, নিয়ে সেই সংক্রান্ত যে জার্নাল সেটা এখানে ডিসকাস হবে। এ ফার্ম মে গিভ লোন টু এ পার্টনার, একটা ফার্ম পার্টনারকে লোন দিতে পারে। ইন্টারেস্ট ইজ চার্জড ইফ ইট ইজ এগ্রিড বাই দ্য পার্টনার্স অ্যাট দ্য এগ্রিড রেট। ইন্টারেস্ট চার্জ করা হবে যদি পার্টনার এতে এগ্রি হয়, মানে পার্টনারশিপ এগ্রিমেন্টে বা পার্টনারশিপ ডিডে যদি রেট অফ ইন্টারেস্ট মেনশন থাকে, সেক্ষেত্রে সেই এগ্রিড রেটে আমরা ইন্টারেস্টটা ক্যালকুলেট করবো। Thus, if the agreed rate of interest is not given, agreed rate of interest যদি অঙ্কে মেনশন না থাকে, then no interest to be charged by the firm on such loan, তাহলে সেই লোনের উপর ফার্ম কোনো ইন্টারেস্ট চার্জ করতে পারবে না। জার্নাল এন্ট্রি জার্নাল কি হতে পারে? নাম্বার 1, ফর লোন গিভেন বাই দ্য ফার্ম ইন ক্যাশ অর চেক। ফার্ম যদি ক্যাশ বা চেকে লোন দেয়, যদি ক্যাশে লোন দেয় তাহলে লোন টু পার্টনার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, আর যদি চেকে দেয় তাহলে লোন টু পার্টনার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যদি পরিষ্কার করে কিছু নাম মেনশন থাকে, যদি শুধু বলে যে ফার্ম গিভেন লোন টু পার্টনার, তখন লোন টু পার্টনার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবে। নাম্বার 2, হোয়েন ইন্টারেস্ট রিসিভ বাই দ্য ফার্ম ইন ক্যাশ অর চেক। যদি ফার্ম ইন্টারেস্ট রিসিভ করে ক্যাশে বা চেকে, যদি ক্যাশে রিসিভ করে তাহলে হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন লোন টু পার্টনার অ্যাকাউন্ট, আর যদি চেকে রিসিভ করে তাহলে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন লোন টু পার্টনার অ্যাকাউন্ট। যদি কোনো কিছু পরিষ্কার মেনশন না থাকে তাহলে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন লোন টু পার্টনার অ্যাকাউন্ট। Number 3, when interest charged by the firm but not yet received. ফার্ম ইন্টারেস্ট চার্জ করেছে কিন্তু এখনো পর্যন্ত ফার্ম ওটা পায় নাই বা এখনো পর্যন্ত ডিউ আছে, সেক্ষেত্রে কি হবে না, পার্টনার্স ক্যাপিটাল বা কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন লোন টু পার্টনার অ্যাকাউন্ট। যদি ক্যাপিটালটা ফ্লাকচুয়েটিং থাকে সেক্ষেত্রে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন লোন টু পার্টনার অ্যাকাউন্ট। যদি ক্যাপিটালটা ফিক্সড থাকে তাহলে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন লোন টু পার্টনার অ্যাকাউন্ট। যদি কোনো কিছু মেনশন না থাকে তখন বুঝবে ক্যাপিটালটা ফ্লাকচুয়েটিং, তখন হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন লোন টু পার্টনার অ্যাকাউন্ট। আর ফাইনালি ফর ট্রান্সফার অফ ইন্টারেস্ট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, টোটাল ইন্টারেস্ট এখন অ্যাট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার আমরা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করবো বা ক্লোজ করবো, তখন হবে ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন লোন টু পার্টনার অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন লোন টু পার্টনার অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, টোটাল ইন্টারেস্টের টাকাটা আমরা ট্রান্সফার করবো। দ্যাটস অল ফর